নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা সেখানে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক কয়েকটা ভালো খবর আছে, আপনারা সঙ্গে থাকবেন। প্রথম খবর হচ্ছে যে কৃষকদের জন্য, কৃষক যারা আছেন ওনাদের পিএম কিষানের যে কিস্তি, যেটা 21 নং কিস্তি, সেটা 19 নভেম্বরে ঢুকবে বলে সেটা জানা গেছে। কৃষকদের অ্যাকাউন্টে আপনাদের সেই 21 নং কিস্তির ধনটা ঢুকবে পিএম কিষানের। দর্শক, দিল্লির যে বোমা বিস্ফোরণ যেটা হয়েছিল সেই ঘটনার পরে একটা বিশেষ একটা তথ্য চলে আসে। তার আগে শ্রীনগরে সেই নওগাম পুলিশ স্টেশনে যে বিস্ফোরক সামগ্রীগুলো রাখা হয়েছিল গতকালকে রাত্রিবেলা, সেগুলা টেস্ট করার জন্য, সেগুলা কিছু পরীক্ষা করার জন্য যে সময় যায় সে সময় সেগুলা ফেটে যায়। দর্শক, ভয়ানক একটা বোমা বিস্ফোরণ হয় সেই পুলিশ স্টেশনে। 9 জনের মৃত্যু হয়েছে, 32 জন গুরুতরভাবে আহত বলে সেটা জানা গেছে। দর্শক, শ্রীনগরের নওগামে এই ঘটনাটি ঘটে। তো দিল্লির ব্লাস্টে আরো এক সন্দেহজনক সেই এমবিবিএস পড়া ডাক্তার ছাত্র বলতে পারেন, এনআইএ তাকে গ্রেফতার করেছে উত্তর দিনাজপুর জেলার পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলা থেকে। জানিসুর আলম, দর্শক, ইলিয়াস নিসার আলম, এমবিবিএস স্টুডেন্ট, আল ফালাহ ইউনিভার্সিটি, হরিয়ানার আল ফালাহ ইউনিভার্সিটিতে সেই ছাত্রটি পড়েছিল। জানা গেছে এই যে ইয়েটার পর, দর্শক, এই যে দিল্লির যে ব্লাস্টটা হয়েছে সেই ব্লাস্টের পর ডক্টর মুজাম্মিল এর কল রেকর্ড সমস্ত কিছু সেই ইন্টেলিজেন্স এজেন্সি সেটা বের করেছে। বের করার পরে দেখা যায় তার সঙ্গে বহু ডাক্তারের কানেকশন ছিল এবং সেই দিন থেকেই নাকি প্রায় 12 থেকে 15 জন ডাক্তারের মোবাইল সুইচ অফ, এবং সন্দেহ করা হচ্ছে তারা এই ঘটনার সঙ্গে জড়িত হতে পারে বলে, এবং তাদেরকে এখন কোনো তাদের খোঁজ খবর নেই। ইন্টেলিজেন্স এজেন্সি সেই ডাক্তারদেরকে এখন খুঁজছে বলে সেটা জানা গেছে। দর্শক, তারাও এই ইয়েটার সঙ্গে, এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে এরকম সন্দেহ করা হচ্ছে। দর্শক, শিলচরে নবজাতক শিশুকে 40,000 টাকায় বিক্রি করে এরকম একটা অভিযোগ উত্থাপন হয়েছে একজন ব্যক্তির উপর, এবং সেই অভিযুক্তকে পুলিশ গ্রেফতারও করেছে জানা গেছে। দর্শক, সেই ব্যক্তির নাম আমির হোসেন, শিলচরের মধুরবনের খলিগ্রামে তার বাড়ি। সেই ব্যক্তি তৃতীয় দালাল হিসাবে কাজ করত। একজন ব্যক্তি যেটা জানা গেছে দর্শক, 27 তারিখে নাকি একটা শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে এক নবজাতক শিশুর জন্ম হয়। তারপরে সেই নবজাতক শিশুকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে সেই নবজাতক শিশুর বাবা এবং সেই নবজাতক শিশুর সৎ মা, মানে সেই বাবার আগের যে স্ত্রী, দুজন মিলে 40,000 টাকায় সেই নবজাতক শিশুকে আরেকজনের কাছে বিক্রি করে দেয়। এবং যে সেই নবজাতক শিশুকে জন্ম দিয়েছিল সেই মহিলা থানায় গিয়ে এফআইআর করলে ওরা থানার পুলিশ সেটা ইনভেস্টিগেশন করতে করতে সেই আমির হোসেনের কাছে গিয়ে পৌঁছে যায়, এবং আমির হোসেন সেটাও স্বীকার করে নিয়েছে। সেই যে নবজাতক শিশুটিকে উধারবন্দের দুর্গানগর অঞ্চল থেকে উদ্ধার করেছে বলে সেটা জানা গেছে। চাঞ্চল্যকর একটি ঘটনা। দর্শক, শিলচরে একটা চাকরি, দর্শক, হরিশ হন্ডাতে জব ভ্যাকেন্সি, মার্কেটিং এক্সিকিউটিভ 3 জন নেওয়া হচ্ছে। হায়ার সেকেন্ডারি পাস, গুড কমিউনিকেশন স্কিল এন্ড শুড প্রসেস ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে। লোকেশন হচ্ছে শিলচরের সুনাই রোড, হরিশ হন্ডা, দর্শক, সে মিজোরাম সার্কিট হাউসের পাশে। দর্শক, 18 নভেম্বর সকালবেলা 11টা থেকে সেটার ইন্টারভিউ হবে। আপনারা যেতে পারেন ডাইরেক্ট। আপনাদের হায়ার সেকেন্ডারি পাশে যদি আপনাদের সেই সেলসের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো ভালো, না হলেও আপনারা করতে পারবেন। লাইসেন্স থাকতে লাগবে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 8822976446। এই নাম্বারে কল করে আপনারা ইন্টারভিউর জন্য আপনারা যোগাযোগ করে নেবেন। যে সকল মহিলারা কম খরচে নার্সিং কোর্স, বিউটিশিয়ানের কোর্স, টেইলারিং এর কোর্স করতে চাইছে তাদের জন্য সুখবর। উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি এর ব্যবস্থাপনায় কম খরচে করানো হচ্ছে। 20 নভেম্বরের মধ্যে অ্যাডমিশন নিতে লাগবে। সাধারণ পরিবারের মহিলারা যারা এটা করতে চান, নার্সিং কোর্সের জন্য H&M নার্সিং কোর্স অ্যাডমিশন হচ্ছে 1550 টাকা, মান্থলি 750 টাকা, মোট টোটাল 10,550 টাকা। 6 মাসের বিউটিশিয়ানের কোর্স অ্যাডমিশন হচ্ছে 1250 টাকা, মান্থলি 700 টাকা, টোটাল হচ্ছে 5,450 টাকা। 6 মাসের ট্রেইলারিং কোর্সের অ্যাডমিশন হচ্ছে 700 টাকা, মান্থলি 500 টাকা, টোটাল হচ্ছে 3,700 টাকা। যারা 20 তারিখের আগে অ্যাডমিশন নেবেন তাদেরকে শিক্ষা সামগ্রী বিনামূল্যে দেওয়া হবে। যদি উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির অধীনে যদি কোনো ধরনের টেইলারিং সেন্টার খুলতে চান তাহলেও অফিসে ওনাদের যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6001877624। এই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করতে পারেন ওনাদের সঙ্গে। দর্শক,
যদি আপনারা হায়দ্রাবাদে ডাক্তার দেখানোর জন্য চিন্তা করছেন তাহলে আপনাদের জন্য সুখবর। হায়দ্রাবাদে দুই ডাক্তার শিলচরের রোগী দেখার জন্য আসছেন দর্শকবৃন্দ। একজন হচ্ছেন সেই গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট, আর একজন হচ্ছেন ডক্টর সেই আন্না রেড্ডি, আপনাদের তেজেশ্বরা রেড্ডি। উনি হচ্ছেন গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট, অ্যাসোসিয়েট মেডিকেল গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট। যে কোনো ধরনের গ্যাস্ট্রো সমস্যা, আপনাদের সেই ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ, তারপরে লিভার ডিজিজ, তারপরে প্যানক্রিয়াটাইটিক ডিজিজ, পাইলস, স্টমাক ক্যান্সার, কলন ক্যান্সার, পেটের যদি সমস্যা, গ্যাসের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম, সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। উনি 18 নভেম্বর দেখবেন শিলচরের তারাপুরের প্রণতি হেলথ কেয়ারে। তাছাড়া প্রণতি হেলথ কেয়ারে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের একজন ডাক্তার ডক্টর অয়ন পুরকাইস্থ, MBBS MD, উনি সেখানে কনসালটেন্ট ফিজিশিয়ান হিসাবে উনি রেগুলার রুগী দেখেন। তো সেখানেও সেই ডাক্তারবাবুকেও আপনারা সেই দেখাতে পারেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে। ফোন নাম্বার হচ্ছে 9401288622। এই নাম্বারে কল করে আপনারা দুজন ডাক্তারকে দেখাতে পারেন। এইবার বিবাহ সিজন উপলক্ষে শিলচরের চৌধুরী টেক্সটাইলে ফ্যান্সি কাপড়ের উপর বা শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে পাবেন আকর্ষণীয় গিফট। 7,999 টাকার কেনাকাটা করলে গিফট, 14,999 টাকা কেনাকাটা করলে গিফট, 24,999 টাকা কেনাকাটা করলে গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত দিতে পারবেন। চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আজকে বদরপুরে একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে দর্শকবৃন্দ। একটি ডাম্পার এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে একজন ব্যক্তির ঘটনাস্থলেই প্রাণ চলে যায় এবং আরেকজনকে গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দর্শকবৃন্দ। একজনের যার প্রাণ চলে যায় ওনার নাম হচ্ছে রবীন্দ্রনাথ, কাজির গ্রামে উনার বাড়ি। আরেকজন হচ্ছেন মন্টু রঞ্জন রায়। স্কুটি নিয়ে যাওয়ার সময় ডাম্পারের সঙ্গে, দ্রুত বেগী ডাম্পারের সঙ্গে সেই ঘটনাস্থলে ধাক্কা লাগে। ঘটনাস্থলে একজন ব্যক্তির প্রাণ চলে গেছে বলে সেটা জানা গেছে। খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা। শিলচর শরৎপল্লীতে নেতাজি লেনে গভীর রাতে দুষ্কৃতীদের অগ্নিসংযোগ একটি জলের পাইপ বসানো বোরিং মেশিন। একজন ব্যক্তির বোরিং মেশিন, নির্মল দাস, ওনার বোরিং মেশিনে কে বা কাহারা জ্বলিয়ে দিয়েছে। ক্ষতি প্রায় 10 লক্ষ টাকা বলে সেটা জানা গেছে এবং পার্সোনাল কোনো সেই আক্রোশের কারণে এরকম করেছে বলে, হয়তো কেউ হিংসা করে এরকম করেছে বলে সেই ব্যক্তি এরকম বলছেন দর্শকবৃন্দ। কালকে তো তারা কাজ করিয়া রাত্রে সন্ধ্যার সময় 5টা সাড়ে 5টার সময় এখান থেকে কাজ করিয়া গেছে। তখন তো মেশিন পুরা ইয়ে আসলো, ব্যাটারি উটারি খুলিয়া রাখিয়া যেরকম যায় আর কি, চুরি না হইবার লেগে ব্যাটারি খোলা হয়ে যায়, মেশিন অফ করিয়া তারা গেছে। আজকে সকালে খবর পাইলো যে মেশিনকে আগুন লাগাই দিচ্ছে। এরপরে তো আইয়া দেখা যায় যে এরকম মেশিনের অবস্থা। কালকে কাজ করিয়া গিয়ে আজকে যদি মেশিন এরকম একটা জ্বালাইলায়, এই মেশিন দিয়ে আজকে আমার ফ্যামিলি চলে, হেয়ার ফ্যামিলি চলে, কতটা মানুষ চলে এই পাড়ার ভিতরে। কেন যদি অন্য কোনো রাস্তা, বড় রাস্তা তো ইয়ে হইতো, বোঝা গেল না। তো এটা মানে সকালবেলা কটার সময় দেখা গেছে? এটা সকালে মালিকে ফোন করছে বা গলির মানুষ খবর পাওয়ায়, মানে মেইন মেশিনের মালিক হইল হে। আচ্ছা, তুই তো আসলে কালকে চালানি, তারা হইলো অপারেটার, তারা সব আসলো। ওই খবর পাই আর কি সব আইসে, আইয়া দেখা যায় যে এইরকম অবস্থা মেশিন। মালিকের নামটা? মেশিনের মালিক নির্মল দাস মেশিনের মালিক। আর যার এখানে করার কৃষাণ চন্দ্র রায়, মানে কি কাজ করার এখানে? বোরিং এর কাজ করা, বোরিং এর মেশিন। আচ্ছা, আর এটা এরকম তো কোনোদিন আর হয়েছে না? না না, আমরা তো শিলচারের বাইরে গিয়েও কাজ করি, আর বাইরে করিয়া শিলচার করিয়া সব জায়গা কোনোদিন বা অন্যরাও করে, এরকম তো আমরা শুনছিও না কোনো জায়গাটা। শ্রীভূমি জেলায় কর্ণমধুতে ফাস্টফুডের দোকানে অবৈধ মাংস বিক্রির অভিযোগে পুলিশ দোকানের মালিককে আটক করে নিয়ে গেছে দর্শকবৃন্দ। সেই ব্যক্তির নাম হচ্ছে ইসলাম উদ্দিন দর্শকবৃন্দ। সেই ব্যক্তি নাকি নিজের দোকানে অবৈধ মাংস রান্না করছিল দর্শকবৃন্দ, ফাস্টফুডের দোকান, সেই ফাস্টফুডের দোকানে। তারপরে কেউ বা কাহারা দেখে পুলিশকে খবর দেয়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে সেই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। এর আগেই নাকি সেই ব্যক্তির সমস্ত কিছু জিনিসপত্র সবকিছু ছড়িয়ে দিয়েছিল বলে এরকম জানা গেছে দর্শকবৃন্দ। কাছাড় জেলার শিলচরের সোনাবাড়িঘাটে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে 24 ঘন্টা ডাক্তার থাকার ব্যবস্থা থাকলেও সন্ধ্যার পরে পাওয়া যায় না সেখানে ডাক্তার বলে সেখানে স্থানীয় মানুষের এরকম অভিযোগ। সেখানে মানুষের অনেক ধরনের হয়রানির শিকার হতে হয়। কোনো ধরনের সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট বের করার জন্য গেলে ওনারা
সময় মতো সেই জিনিসগুলো পান না। ওনাদেরকে অনবরত টাইম দেওয়া হয়, ওনাদেরকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। অনেক ধরনের শিকার, এরকম কষ্টের শিকার হন স্থানীয় জনতারা বলে অভিযোগ উত্থাপন হয়েছে। সেই জন্য সেই হাসপাতালের যে ইনচার্জ, সেই ইনচার্জকে ডক্টর সুলতান আহমেদ মজুমদারকে বদলি করার জন্য স্থানীয় মানুষ এরকম দাবি জানান প্রশাসন বা সরকারের কাছে। হঠাৎ এখানে একটা ইমার্জেন্সি কেস এসেছিল, কিন্তু আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে এখানে ছুটে আসলাম। এখানে আমাদের আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য উনিও আছেন, আমির হোসেন লস্কর সহ আমার NSUI যুব কংগ্রেসের ছাত্ররাও এসেছেন। আমরা অত্যন্ত দুঃখিত আজকে এই হসপিটালে এসে আমরা দেখলাম যে এখানের একজন ডক্টর যিনি আছেন ইনচার্জ হিসাবে রয়েছেন, সেই ডক্টর আমাদের এলাকার জানা মতো এলাকার মানুষের যারা কমপ্লেন করেছে ওরা অনেক ভুক্তভোগী। আজকে এই একটা হসপিটাল রয়েছে এখানে, কিন্তু মানুষ জেনুইনভাবে ট্রিটমেন্ট পাচ্ছে না। ওরা যদি কোনো রোগী, কোনো পেশেন্টকে নিয়ে ওরা সঙ্গে সঙ্গে ওদেরকে হসপিটালে শিলচর মেডিকেল কলেজে রেফার করে দেয়। 2 নম্বর হলো এখানে মানুষ বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেটের জন্য আসে, কিন্তু আসার পর দেখা যায় এখানের যিনি ডক্টর ইনচার্জ ডক্টর রয়েছেন ওনার নাম নাকি সুলতান আহমেদ মজুমদার, উনি লোকাল হওয়ার সুবাদে এই এলাকার মানুষ কেউ কিছু বলতে পারেন না, সাহস পাননি। কিন্তু ওনার সম্পর্ক জয়েন্ট ডাইরেক্টর সঙ্গে রয়েছে, এর জন্য ওনার মন ইচ্ছা এই হসপিটাল চালাচ্ছেন। হসপিটালে কোনো অবস্থায় উনি ডিউটি করেন না, সকালেও ডিউটি নাই, বিকালেও ডিউটি নাই। আজকে 3টার থেকে এখন পর্যন্ত কোনো ডিউটিতে কোনো স্টাফ নেই। আমরা নিজে এখানে এসে আমরা কিছু এই এলাকার জনপ্রতিনিধিদেরকে নিয়ে আমরা হসপিটালে ঢুকে দেখলাম একজন স্টাফ নেই। একজন এখানে সরকারি স্টাফ আছেন, ওনাকে একটা কোয়ার্টার দিয়েছেন, কোনটি সরকারিভাবে কোনো কোয়ার্টার অ্যালটমেন্ট করা হয়নি, কিন্তু ডাক্তার নিজের ইচ্ছা মতে ওনার একজন লোককে রেখেছেন, বরপেটার একজন লোককে নিজে কোয়ার্টার উনি দিয়ে দিয়েছেন। গভর্নমেন্ট থেকে কোনো কোয়ার্টার অ্যালটমেন্ট করা হয়নি, কিন্তু ডাক্তার নিজের ইচ্ছা মতে আজকে এই সোনাবাড়িঘাট হসপিটালটা চালাচ্ছেন। আমি বিশেষ করে ডিসি মহোদয় এবং আমি বিশেষ করে জয়েন্ট ডাইরেক্টর যিনি আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এবং আমি বিভাগীয় মন্ত্রীর কাছে অনুরোধ করে বলছি যে এই হসপিটালের বিরুদ্ধে এই ডক্টরদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি। প্রকাশ করবেন। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।